আজকেও একটা পটকা ফুটিয়েছেন। সেই পটকাটা কে ফুটিয়েছে আমরা বুঝি না, দেশের মানুষ বোঝে না। আপনারা চেষ্টা করছেন আমাদের একটা সাবোটাজ করে এই সরকারি দলের লোকেরা তারা এখানে সেই অবস্থাকে তৈরি করেছে। লজ্জা সরকারি সব কথা খেয়ে ফেলেছে, এমন ভাবে কথা বলে যে তারা আপনার এখানে দণ্ডমুক্তের পটকা। আসলেও এটাকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করে, এটাকে তারা মনে করে যে এটা তাদের সম্পত্তি, তারা যেভাবে সেভাবে ব্যবহার করবে। কিন্তু জনগণের যে চাহিদা সেদিকে তাকান না। আমরা এখনো বলি এখনো সময় আছে, জনগণের দেয়ালে পিঠ থেকে গেছে, সেই জনগণকে বাধ্য করবেন না বেরিয়ে আসতে এবং উত্তাল তরঙ্গ সৃষ্টি করে আপনাদের মতকে ভেঙে গুড়মার করে দিতে। এবং দুষ্টামির তো অভাব নেই। 28 অক্টোবর আমাদের গত 5-6 বছর ধরে একদম পিসফুল আন্দোলন করছে। আমরা কখনো কোথাও কোন রকম ঝগড়া করতে যাইনি, হত্যাতে যাইনি। আপনারা বাধ্য করেছেন আমাদেরকে হত্যা দিতে, এবং সেইভাবে আপনারা সেই 28 অক্টোবরের পুরো শান্তিপূর্ণ সমাবেশটাকে বন্ধ করে দিয়েছেন নিজেরা, সেইভাবে একটা প্লট তৈরি করে আজকেও চেষ্টা করেছিলেন। আজকেও একটা পটকা ফুটিয়েছেন। সেই পটকাটা কে ফুটিয়েছে আমরা বুঝি না, দেশের মানুষ বোঝে না। আপনারা চেষ্টা করছেন আমাদের একটা সাবোটাজ করে এই সরকারি দলের লোকেরা তারা এখানে সেই অবস্থাকে তৈরি করেছে। বন্ধুগণ, তরুণ যুবক, আমি আপনাদের বলতে চাই, কোন দেশের কোন মুক্তি হয় না, তার শরীরের খবর যায় না যদি তরুণের এবং যুবকেরা এগিয়ে না আসে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে। শুধু ঠিক ঠিক বললে চলবে না, শুধু জেল খাটলেই চলবে না। আপনাদেরকে এগিয়ে আসতে হবে, এড়িয়ে আসতে হবে, রাজপথে জনগণকে নিয়ে চলে আসতে হবে। সেই জনগণকে নিয়ে আরো শক্তিশালী একটা ব্যূহ প্রতিরোধ রচনা করতে হবে। অন্যথায় আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব সবই জলাঞ্জলি হবে। বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, একটি কথা বলি আমি আমার কোশিশ করতে চাই। দেশের আমাদের শুধু নয়, সারা বাংলাদেশের বাংলাদেশের এবং সমগ্র পৃথিবীতে আমি মনে করি গণতন্ত্রের তিনি হচ্ছেন একজন অতন্ত্র আপসীন ব্যক্তি। তিনি এখন লড়াই করে চলেছেন। তার মুক্তি গণতন্ত্রের মুক্তি, তার মুক্তি রাষ্ট্রের মুক্তি, স্বাধীনতার মুক্তি।